রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে বৃদ্ধদের ভাতা। এছাড়া আরো তাদের জীবন ধারণের বিভিন্ন প্রকল্প সুবিধার কথা মাথায় রেখে। কিন্তু রাজ্য সরকারের একাধিক প্রকল্প থাকার পরেও পাহাড়ের বহু মানুষ সে সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, আর তাতেই তারা জীবন কিন্তু অনেকটাই কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছেন। একেবারে প্রত্যন্ত গিরিবাসী থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠে আসে যে স্থানীয় প্রতিনিধি বা দেখা যায় যে প্রশাসনিক কর্তাদের গাফিলতির কারণে প্রতিনিয়তই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রকল্প থাকা সত্ত্বেও মানুষজনকে। ঠিক একই অভিযোগ কিন্তু এবার উঠে এসেছে বিলোনিয়ার সম্মুখের মনিরামপুর এডিসি ভিলেজে। যে ভিলেজে জানা গেছে ভাতা এবং রেগার কাছ থেকে বঞ্চিত হয়েছেন এক বৃদ্ধা। আর সেখানেই একমাত্র মেয়ে বিকলাঙ্গ, অর্থাৎ বিশেষ সক্ষম সন্তানকে নিয়ে তিনি থাকছেন। তবে সেই থেকেই নাতি তার পৃথিবী, অর্থাৎ একমাত্র মেয়ের সন্তানকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে দিয়ে গেছে তার কাছে, আর সেখান থেকেই নাতি তার সাথে থাকছেন। এতদিন বৃদ্ধা ভাতাই ছিল তার সম্বল, কিন্তু 6 মাস ধরে ব্যাংকের খাতা প্রায় শূন্য। ভাতার আশায় ব্যাংকের দরজায় কড়া নেড়ে খালি হাতেই ফিরছেন রোজ। রেগা জব কার্ড আছে কিন্তু কাজ নেই, কাজ হলেও শ্রমের টাকা ঢোকে না ব্যাংকে। এই বনের আলো, এই শাক পাতা, এটাই এখন পূর্ণ লক্ষ্মী তার বিকলাঙ্গ অর্থাৎ বিশেষ সক্ষম নাতির অন্ন। অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু নিয়ে কিন্তু গভীর সমস্যার মুখে পড়েছেন এই বৃদ্ধা। তবে এবার কিন্তু তিনি দাবি জানাচ্ছেন যে রাজ্য সরকার যেন তার দিকে একবার হলেও তাকায়। তবে তার এই প্রতিনিয়ত জীবন ধারণের বা প্রতিনিয়ত দিন কাটানোর জন্য যা দরকার সেটা তিনি করতে পারছেন না, কারণ তার বয়স এতটাই রয়েছে যে বয়সের ভারে তিনি এখন কোথাও কাজ করতে পারেন না। বন জঙ্গল থেকে যা পাচ্ছেন তাই তিনি এনে রান্না করে নাতিকেও খাচ্ছেন এবং নিজেও খাচ্ছেন। এখন দেখার বিষয় খবর সম্প্রচার হবার পর সেখানকার জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্তারা ওনার ভাতা কোনো ব্যবস্থা করে কিনা। অন্যদিকে ওনার জব কার্ড থাকার পরেও যে কাজ নেই সে কাজটুকু ওনাকে প্রদান করা হয় কিনা, আর্থিক সাহায্যে মানবিক মুখ কেউ দেখায় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।